আসসালামু আলাইকুম। আমার হাতে একটা পার্সেল দেখতে পারতেছেন। দেখে খুবই সামান্য কিছু মনে হইতে পারে, কিন্তু এটা খুবই কার্যকরী। অর্থাৎ আমরা যে মুরগি পালন করি বা কোনো কিছু পালন করি, সেই সময় কমার্শিয়াল ফিড কেনা লাগে আমাদের। বাজার থেকে আমরা যখন ফিড কিনি, তখন কিন্তু আমাদের একটা দারুণ লেভেলের খরচ হয়ে যায়। আমি এইটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ৳25 কেজিতে কিভাবে আপনারা ফিড বানাবেন। তো সেইখানেও কিন্তু আমরা ব্রয়লার ফিড ইউজ করছি, কারণ আমাদের কিছু ইনগ্রেডিয়েন্ট বা বলতে পারেন ভিটামিন এইগুলার কমতি ছিল। তো আমরা আজকে হচ্ছে ওয়ার্ম অর্ডার দিয়েছি অনলাইন থেকে। তো এই ওয়ার্ম কি করবে, পুষ্টিগুণ বা পুষ্টির চাহিদাটা মিটাই দিবে। আমরা ভুট্টা বা অন্যান্য দানাদার খাবার যখন দেই, তখন কিন্তু কিছুটা কমতি থাকে খাবারে। তখন আমরা কমার্শিয়াল ফিড ব্যবহার করি। তো তার জন্য আমরা এই ওয়ার্ম গুলো ব্যবহার করবো, এবং আপনারা আজকে দেখতে পারবেন যে আমরা অনলাইন থেকে বিটল পোকা বা ওয়ার্ম যদি অর্ডার করি, সেইটা কিভাবে প্রস্তুত করতে হবে সামনের দিনের জন্য। তো চলেন আমরা কার্যক্রম শুরু করে নিই। তো সর্বপ্রথম আমাদের এই রকমের একটা বাকেট নিতে হবে। আপনি যেই যেই কোনো বাকেট নিতে পারেন, ছোট নিতে পারেন, বড় নিতে পারেন, আপনাদের ইচ্ছা। এরকম একটা বাকেট কিনে নেবেন, 200 বা 100 টাকার মতো হয়তো বা লাগতে পারে সামথিং। তো এরকম একটা বাকেট কিনে নেবেন, এবং আপনার আরো প্রয়োজন হবে ভুসির। এবং আপনার খাবার হিসাবে হয়তো বা আপনি মিষ্টি কুমড়া দিতে পারেন, অথবা পেঁপে দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। এবং ভুসি কিন্তু মাস্ট আপনাদের প্রয়োজন। তো চলেন এটাকে সর্বপ্রথম আনবক্সিং করি। ভাই একটু সেফলি দিয়েছে, একটা সামান্য পটে দিয়েছে, সেইটা রাগ করলাম না। এবং বলতে পারেন এইটা হচ্ছে, এটা মাদার করার প্রসেসের জন্য কাজে লাগবে। কারণ এইটার ভিতরে আমরা ভরে আমরা 10 দিন রাখবো, এবং তারপরে এটা কিন্তু আস্তে আস্তে মাদারে রূপান্তরিত হবে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে এটাকে আনবক্সিং করে ফেলি, যেহেতু এটা আটকাই দিছে। এবং এইখানে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ ভুসি দিতে হবে। তো আমরা যদি ভুসিটা দেই, আমরা যেহেতু স্বল্প পরিমাণ হচ্ছে এখানে এনেছি, 60 পিসের মতো। তো আমাদের সেই রকম করে দিতে হবে যেন এইখানে ওরা ভালো মতো চলতে পারে। তো আমরা এখানে ভুসিটা দিয়ে দিব এমন ভাবে যেন হচ্ছে ওরা একদম চলাচল করতে পারে এই ভুসির ভিতর থেকে, এবং ওদের কোনো সমস্যা না হয়। তো এইরকম করে দিতে হবে একদমই সব জায়গায়। তো এইখানে আমরা হচ্ছে আস্তে আস্তে এইগুলো হচ্ছে ঢেলে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরাও এইটা প্রথম করতেছি, আমরা এর আগে কখনো করিনি। তো চলেন এইগুলা ঢেলে ফেলি। বিসমিল্লাহ। এই যে দেখেন, দেখতে পারতেছেন সাইজটাও কিন্তু বেশ বড়। কারণ এইগুলো হচ্ছে ওয়ার্ম, ঠিক আছে। এইগুলো থেকে আমরা মাদার তৈরি করব, এবং এইগুলো থেকে সামনে আমাদের যে মাদারগুলো তৈরি হবে। তো সবগুলো ঢালা শেষ, এবং এইগুলো আপনারা দেখতে পারতেছেন। এই যে সাইজ, এইগুলো হচ্ছে এখন আমাদের 1 মাসের মতো পালন করা লাগবে, তারপরে হচ্ছে আমরা মাদার সেটআপে বসাইতে পারবো। তো এইখানে আমরা হচ্ছে দিয়ে ফেলছি, ওরা হচ্ছে এইখানে একটু সময় লাগবে সেট আপ করতে, যেহেতু আমাদের কেবল মাত্র আনছি। এইগুলো কিন্তু কোনো সমস্যা করে না, আর একটাও আমরা দেখতেছি মারা যায় নাই বা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। যেহেতু অনলাইন থেকে আনা, তো একটু হয়তো আপনারা সমস্যা ফেস করতে পারেন। তো আমরা খাবার হিসাবে এইখানে কিন্তু 1 পিস বা 2 পিস সামান্য করে আপনারা এইখানে যে কোনো খাবার দিয়ে দিতে পারেন, এইখানে দিয়ে দিবেন। আর এবং অবশ্যই এই যে দেখেন, খাবারটা কিন্তু কোনো পানি নেই। আমি কিন্তু পানিটা আগেই শুকাই ফেলছি, যেহেতু এই জিনিসগুলাতে আহ ভুসি বলতে পারেন পেঁপেতে পানি থাকে, অনেক পরিমাণ পানি থাকে। তো এই পানিতে কি করবে, ওদের যে লিটার, আমরা যেমন যেমন মুরগির জন্য লিটার ব্যবহার করি, তো সেই রকমের লিটার কিন্তু এইখানে হচ্ছে ভুসি। তো এই ভুসিটাকে ওরা হচ্ছে ভিজেই ফেলবে। ভিজেই ফেললে তখন হচ্ছে এইগুলো কিন্তু আস্তে আস্তে মারা যাবে। এবং এই ওয়ার্মগুলো একটু দূরে রাখতে হবে, যেন ফ্যানের বাতাস না আসে। তো সেরকম করে আপনারা প্রসেসিং করবেন। এবং আমি যদি এইটা দেখাই দিই, এই কাপ মানে এই যে এইগুলা এইগুলাকে যদি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন পট দিয়ে আপনি মাদার করতে পারবেন। তো এইগুলাকে আমরা আস্তে আস্তে খুলে ফেলি, একটু সময় লাগতে পারে তারপরেও। আমি যদি হচ্ছে এইখান থেকে একটা ডেমো দেখাই, এই যে দেখতে পারতেছেন কাপ, এবং এইটার মুখটা কিন্তু এটার সাথেই আছে, এবং এইটা কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যায়। অন্য অন্য কাপে হয় কি, এগুলো হচ্ছে খেয়ে ফেলে পোকায়। যখন আমরা মাদারের জন্য এই রকমের ধরে এরকম ভরে ফেলি, এরকমের কিন্তু আমাদের রাখতে হয়, আটকিয়ে একদম আটকিয়ে রাখতে হয়। এবং এটা ছিদ্র করা লাগবে, সেটা অন্য বিষয়। এটা আটকিয়ে হচ্ছে 10 দিনের মতো রাখি, এবং তারপরে এটা হচ্ছে মাদারের জন্য প্রস্তুত হয়ে যায়। তো এরকমের করে আমরা হচ্ছে মাদার গুলো করবো। এবং আমাদের এই যে পোকাগুলোর আপডেট, এবং আমাদের অনেক আপডেট কিন্তু এখনো দেওয়া মানে বাকি আছে। তো তার জন্য হচ্ছে আমাদের ব্রাহ্মা মুরগি আছে, আমাদের তিতির পাখি আছে, এইরকম অনেক আপডেট, ফার্মি আছে, বাইরে দেশি মুরগি আপনাদের দিতে পারিনি সময়ের জন্য। তো যাই হোক, আপনারা সব আপডেট গুলো পেয়ে যাবেন। তো সবাই আজকে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এবং এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।